নমস্কার। আজকে এই ভিডিওতে মেনলি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের যে রিক্রুটমেন্টটি নোটিফিকেশন হয়েছে 25/9 সেটা নিয়ে একটু আলোচনা করব। এখানে মেনলি আমি আলোচনা করব যে আপনারা যে টেটে স্কোর করেছেন এবং আপনাদের যে একাডেমিক স্কোর রয়েছে তা কিভাবে আপনারা ক্যালকুলেশন করবেন বা কার কত নাম্বার হচ্ছে আউট অফ 50-র মধ্যে সেটা আপনারা কিভাবে ক্যালকুলেশন করবেন। আপনাদের মধ্যে হয়তো অনেকেই জানেন, আবার অনেকে জানেন না। যারা জানেন তাদের জন্য তারাও অবশ্যই দেখবেন, আর যারা জানেন না তারা ভালো করে দেখে নিন যে কিভাবে আপনি আপনার নাম্বারটা ক্যালকুলেশন করবেন। তার আগে আমি প্রাইমারিতে যে রিক্রুটমেন্ট হওয়ার যে রিকোয়ারমেন্ট অর্থাৎ কোয়ালিফিকেশন রিকোয়ারমেন্ট সেটা একটু জাস্ট বলে দিচ্ছি। আপনারা নোটিফিকেশানে দেখেইছেন যে কি লাগবে। এখানে সমস্ত এই যে 3 নম্বর পয়েন্টে সমস্ত কিছু দেওয়া রয়েছে যে কারা কারা এই পরীক্ষায় বসতে পারবে। যতদূর খবর কালী পুজোর পরই এই ইন্টারভিউর জন্য আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে। তো দেখুন কি লাগবে আপনাদের, অর্থাৎ কারা কারা এই সামনের যে ইন্টারভিউ হবে প্রাইমারির, সে প্রাইমারি পরীক্ষায় কারা কারা বসতে পারবেন। প্রথমত আমি বলে রাখি যে যারা টেট পাস করেছেন আগে, অর্থাৎ 2012-তে যারা টেট পাস করেছিলেন, যতদূর খবর তাদের কেউই আর পড়ে নেয়, সকলেরই নিয়োগ হয়ে গেছে যতদূর জানি। তবে 2014, তারপর 2022, 2023 এবং 2025 সালে যাদের রেজাল্ট বেরোলো, অর্থাৎ 24-এ যারা পরীক্ষা দিয়েছিল, তারা সকলেই কিন্তু আপনারা পরীক্ষায় বসতে পারবেন। অবশ্যই সেই পরীক্ষা বসার জন্য আপনাকে ভারতবর্ষের বাসিন্দা হতে হবে। আপনি অবশ্যই ভারতবর্ষের বাসিন্দা হতে হবে এবং আপনাকে কিন্তু টেট কোয়ালিফাইড করতে হবে। সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল টেট, সেন্ট্রালের টেট হবে না, ওয়েস্ট বেঙ্গল টেট আপনাকে কোয়ালিফাইড করে রাখতে হবে। এবং তার সাথে আপনাকে অবশ্যই হায়ার সেকেন্ডারিতে আপনাকে মিনিমাম 50% নাম্বার এবং 2 বছরের ডিএলএড কোর্স করতে হবে। এইটা করে থাকলেই আপনি কিন্তু প্রাইমারি পরীক্ষা বসতে পারবেন, অর্থাৎ ইন্টারভিউতে বসতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে কেউ যদি আপনার হায়ার সেকেন্ডারি পরীক্ষায় এবং অ্যাটলিস্ট 45% মার্কস এবং 2 বছরের ডিএলএড ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন করে থাকেন, তাও বসতে পারবেন। আবার যদি আপনার হায়ার সেকেন্ডারির সঙ্গে 50% মার্কস এবং 4 বছরের এলিমেন্টারি কোর্স এটা যদি থাকে তাহলে করতে পারবেন। এছাড়াও দেখুন আপনারা যে হায়ার সেকেন্ডারির সাথে 50% এবং 2 বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি অর্থাৎ স্পেশাল এডুকেশন যাদের আছে তারা কিন্তু বসতে পারবেন। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে আপনাকে কিন্তু অবশ্যই টেট পাস হতে হবে। টেট পাস না হলে আপনি কিন্তু বসতে পারবেন না। সেক্ষেত্রে জেনারেলদের জন্য 90 নাম্বার মিনিমাম এবং যারা রিজার্ভ ক্যাটাগরি রয়েছে তাদের কিন্তু 82 পেলেই কিন্তু সে পাস। তাদের টেস্ট পাস সার্টিফিকেট আপনারা আশা করি সকলেই আছেন, তারা পাস করেছেন জানেন। আর যাদের দেখবেন যে এইচএসে নাম্বার কম আছে, অর্থাৎ 50% হচ্ছে না, তারা কিন্তু যদি আপনাদের গ্রাজুয়েশনে 2 বছর গ্রাজুয়েশন করা থাকে এবং 2 বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি অর্থাৎ ডিএলএড কোর্স করা থাকে তাহলে কিন্তু আপনি পরীক্ষায় বসতে পারবেন। পরীক্ষা বলবো না, এটা ইন্টারভিউতে বসতে পারবেন। এইখানটার যে পয়েন্টটা রয়েছে সেটা খুব ভাইটাল, অর্থাৎ বলছে টিচার এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ টেট, যে টেটটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গ বোর্ড যেটা আপনার নিয়েছিল সেইখানে কিন্তু আপনাকে পাস করে রাখতে হবে। এবারে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন এইসব আমি আর যাচ্ছি না, এগুলো আপনারা দেখে নেবেন। এছাড়া আপনারা জানেন যে মিনিমাম আপনাকে 18 বছর এবং সব থেকে বেশি হচ্ছে আপনার 40 বছর। আর এসসি এসটি ওবিসিরা যে ছাড় পায় সেই ছাড় তো পাবেই, বাকিদের ব্যাপারে আমি যাচ্ছি না। আর আসল যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনার এইখানটা কোয়ালিফিকেশনের ব্যাপারটা। দেখুন আপনারা এইখানটা কিভাবে নিজেদের কোয়ালিফিকেশনটা ক্যালকুলেট করবেন। সে ক্যালকুলেট করার জন্য আপনাকে এই যে ক্যালকুলেট করার জন্য আপনাকে এইখানটা ভালো করে বুঝতে হবে যে আপনি কিভাবে আপনার নাম্বারটা ক্যালকুলেট করবেন। দেখুন মাধ্যমিকের জন্য ফুল মার্কস রয়েছে 5, হায়ার সেকেন্ডারির জন্য রয়েছে 10,
এনসিটি অ্যাপ্রুভাল আপনার যে ট্রেনিং অর্থাৎ ডিএলএড করে থাকেন, তাহলে সেখানে আপনি পাচ্ছেন, তার জন্য ফুল মার্কস রয়েছে 15। টিচার এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ আপনার যে 150 নম্বরের টেট পরীক্ষা হয়েছে সেখানে আপনি কত নাম্বার পেয়েছেন তার জন্য রয়েছে 5 টেট ওয়েটেজ। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস রয়েছে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস রয়েছে 5টা ভাগ আছে, আমি বলছি সেগুলো ভাগগুলো কি কি। আর ভাইভা ভয়েস ইন্টারভিউ রয়েছে 5, আর অ্যাপটিটিউড টেস্ট বা টিচিং এক্সপিরিয়েন্স অর্থাৎ প্যারা টিচারদের জন্য, সেটার জন্য যারা ফ্রেশ তাদের যে অ্যাপটিটিউড টেস্ট হবে, আর যারা প্যারা টিচার রয়েছে তাদের টিচিং এক্সপিরিয়েন্সের উপরে 5 নম্বর দেওয়া হবে। সেই টোটাল মিলিয়ে হচ্ছে আপনার 50 নম্বর। এই 50 নম্বরটা আপনারা কিভাবে ক্যালকুলেট করবেন? যদি দেখেন যে ধরুন আমি বলি যে কেউ হয়তো মাধ্যমিকে, একটু নিচে যাই, আমরা একটা ফাঁকা জায়গা আছে একটু, এখানটাতে আসি। ধরুন মাধ্যমিকে কেউ আপনি 60% নাম্বার পেয়েছেন। কত পার্সেন্ট নাম্বার পাচ্ছেন সেটা দেখুন। এখানে মাধ্যমিকের জন্য 5 রাখা আছে, অর্থাৎ আপনি যদি 100% নাম্বার পান মাধ্যমিকে যদি আপনি 100% নাম্বার পান, তাহলেই কিন্তু আপনি মাধ্যমিকে ধরুন আপনি কেউ 100% নাম্বার পেয়েছে, 100% নাম্বার পেয়েছে, সেক্ষেত্রে সে পাবে 5। বোঝা গেল? আর ধরুন আপনি পেয়েছেন মাধ্যমিকে, আমি ধরে নিলাম যে আপনি 60% নাম্বার পেয়েছেন মাধ্যমিকে, তাহলে এই যে 5 আছে, এই 5-এর 60% হচ্ছে আপনার যোগ হবে মাধ্যমিকের জন্য। 5-এর 60%, 5-এর 60% সমান কত হবে? 3 হবে। তার মানে আপনাকে ধরে নিতে হবে, তাহলে আমি মাধ্যমিকের জন্য আপনি পাচ্ছেন 3, মাধ্যমিকের জন্য তাহলে আপনি পাচ্ছেন 3। তাহলে ধরুন আপনার যদি মাধ্যমিকে 60% পান, তাহলে মাধ্যমিকের জন্য আপনার নাম্বার হয়ে গেল 3 নাম্বার 5-এর মধ্যে আউট অফ 5। এবার ধরুন এইচএস এর নাম্বার কত আছে আমাদের? এইচএস এর নাম্বার রয়েছে 10। এইচএস যদি 10 থাকে, তাহলে মাধ্যমিকের জন্য আপনি পেয়েছেন 3 পেয়েছেন, যদি আপনার 5-এর মধ্যে, যদি আপনার 60% নাম্বার থাকে আর কি। আর এইচএসে আপনার ফুল মার্কস রয়েছে 10। ধরুন এইচএসে আপনি নাম্বার পেয়েছেন 80% নাম্বার পেয়েছেন, মানে 10-এর 80% নাম্বার আপনি কত হচ্ছে? 10-এর 80% নাম্বার হবে 8, তাহলে আপনি এখানে পেয়েছেন 8 নাম্বার। 10-এর 80% মানে হচ্ছে 8, তাহলে আপনি এইচএসের জন্য পাচ্ছেন 8 নম্বর। এবারে আসছে আপনার ট্রেনিং এর রয়েছে ট্রেনিং অর্থাৎ ডিএলএড এর রয়েছে 15 নাম্বার। তাহলে আউট অফ 15 নাম্বার আপনি ধরুন ডিএলএড যে আপনার যে ফুল মার্কস, সেখানে দেখবেন যে আপনি কত পার্সেন্ট নাম্বার পাচ্ছেন। ধরুন আমি বলছি যে আপনি সেখানেও আপনি 60% নাম্বার পেয়েছেন, মিনিমাম 60% নাম্বার পেয়েছেন, তার মানে 15-র 60%, তার মানে হচ্ছে 9। এটা আপনার পার্সেন্টেজগুলো বার করে নেবেন, মুখোমুখি বেরিয়ে যাবেন 9। তাহলে আপনার ডিএলএড এর জন্য হলো 9 নাম্বার। তাহলে ডিএলএড এর জন্য হচ্ছে আপনার 9 নম্বর। এরপরে আসছে আপনার ভাইভা ভয়েস বা অ্যাপটিটিউড টেস্ট, সেই জন্য আরেকটা আছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, যেগুলো আছে এক্সট্রা। এইগুলো কি কি আছে না, এগুলো আপনার হচ্ছে আপনার আচ্ছা, এই নিয়ে আমি একটু পরে ব্যাপারটাকে ক্লিয়ার করে দিচ্ছি। 5 নম্বর আছে, যদি আপনি সেই তুলনায় আপনার যে সার্টিফিকেট থাকা দরকার, সেই সার্টিফিকেট যদি থাকে, তাহলে আপনি কিন্তু সেই 5-এর মধ্যে আউট অফ 5-এর মধ্যে একটা নাম্বার পাবেন। এটা বেশিরভাগ জনাই পায় না। আর ভাইভা ভয়েস বা অ্যাপটিটিউডে আপনার যে নাম্বারটা রয়েছে, সেটা তো আপনার এখন থেকে বলা সম্ভব নয়। তাহলে এখানে 5 আর 10-এ 15, 15 আর 15 30, এই 30-এর মধ্যে আপনার কত হচ্ছে? 5 নম্বর। এখানটা যারা যে এক্সট্রা নাম্বারটা রয়েছে, সেটা কারা কি পাচ্ছেন? যদি কোয়ালিফিকেশন সে থাকে, কবিতা, এনসিটি যে আপনার এনসিসি যে এনসিসি ক্যাডেটের যে সার্টিফিকেট থাকে, তাহলে আপনি সেই নাম্বার পাবেন। সেটা আমি আর একটু পরে ব্যাপারটা বুঝিয়ে বলছি। তাহলে এই যে আউট অফ 30, এর মধ্যে আপনারা কিন্তু নিজেই নাম্বারটা কিন্তু গুনে নিতে পারেন। ধরুন যদি কারো মাধ্যমিকে 60% থাকে, তার 3, এইচএসে যদি কেউ 80% নাম্বার পায়, তাহলে 8,
আর যদি ডিএলএডে কেউ যদি আপনার 60% নাম্বার পেয়ে থাকে তাহলে 60% হচ্ছে আপনার 9, তাহলে সেক্ষেত্রে হচ্ছে 3 আর 8 11, 11 9 হচ্ছে 20। তাহলে এই 30-এর মধ্যে কারো যদি নাম্বার আমি যেরকম বললাম সেইভাবে থাকে তাহলে সে 20 পাবে। আর যদি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিজ আপনাদের যদি থেকে থাকে তাহলে 7 জন নাম্বার পাবেন। সেটা কি কি আমি বলছি একটু পরে, জাস্ট একটু স্কিপ করে যাবেন ভিডিওটা, সেখানে আমি বলছি। আর ভাইবা ভয়েসের নাম্বার তো বলার কিছু নেই, সেগুলো আপনারা যেমন পাবেন আর কি। আর এক্সপিরিয়েন্সের নাম্বার তো যারা ফ্রেশ আছে তারা পাবেন না, একমাত্র প্যারা টিচাররাই নাম্বার পাবেন। তাহলে সেক্ষেত্রে আপনাদের তো আউট অফ 50 তো বলা সম্ভব নয়, আউট অফ আপনার 30 যেটা হচ্ছে 5 15 15 30, সরি আর একটা আছে সেটা হচ্ছে 30, আর তাহলে আপনার 30 হয়েছে একাডেমিকে। একাডেমিকে হলো আপনার 30, সরি একাডেমিকে হচ্ছে আপনার 30-এর মধ্যে 20 হয়েছিল, যেটা আমি বার করেছিলাম যেটা। আর হচ্ছে আপনার টেট ওয়েটেজ কি ওই একইভাবে বার করতে আপনাকে। টেট ওয়েটেজ কীভাবে বার করবেন? আপনি ধরুন 150-এর মধ্যে পরীক্ষা হয়েছে, আপনি পেয়েছেন 150-এর মধ্যে পরীক্ষা হয়েছে, আপনি ধরুন পেয়েছেন 120, তার মানে এটা কত পার্সেন্ট হচ্ছে? 150-র 120 মানে 80% নাম্বার পেয়েছেন আপনি। ধরে নিলাম আপনি 80% নাম্বার পেয়েছেন। যদি 120 কেউ পেয়ে থাকেন, আপনার যে যেমন পাবেন আর কি তার উপরে। কেউ যদি 90 পায় তার মানে তার 60% নাম্বার, তাহলে 80% নাম্বার আপনি পেয়েছেন। 80%, এই যে আপনার টেটের জন্য আপনার নাম্বার আছে 5, ফুল মার্কস আছে 5, এই 5-এর 80% কত হচ্ছে সেইটা আপনাকে বার করে নিতে, তাহলে এবার টেট ওয়েটেজ বেরিয়ে যাবে। 5-এর 80% মানে হচ্ছে 4 হবে। তাহলে আপনার আগে একাডেমিকে 20 হয়েছিল, তাহলে একাডেমিকে 20 হয়েছিল, একাডেমিকে হয়েছিল 20, আর টেট ওয়েটেজ হলো আপনার 4, তাহলে হয়ে গেল 24। তাহলে আউট অফ এর সঙ্গে 5 যোগ করে দিন, যেহেতু টেটটা যোগ করলাম আমরা, তাহলে আউট অফ 35 আপনি পাচ্ছেন 24 নম্বর। এই 24 নম্বর হচ্ছে আপনার স্কোর ভাইভা এবং এক্সট্রা কারিকুলার যে ব্যাপারটা হচ্ছে 10 আর 5 15, এই নাম্বারটা বাদ দিয়ে। বুঝতে পারলেন? তাহলে আরেকবার যদি না পারেন তাহলে আবার বলবেন, একবার ভালো করে বুঝিয়ে দেবো। আর কার কত ফিজ লাগবে সেগুলো তো এখানে বলা আছে। হ্যাঁ, জেনারেলদের জন্য 600 টাকা, ওবিসি এবির জন্য 500, আর এসসি এসটি বা ইডব্লিউএস যারা আছে তাদের জন্য 300 টাকা করে লাগবে ফর্ম ফিল আপ করতে। ফর্ম ফিল আপ অর্থাৎ ইন্টারভিউর জন্য ফর্ম ফিল আপ খুব তাড়াতাড়ি হবে, আপনারা ফর্ম ফিল আপ করে নেবেন যে যার মতো করে। এবারে এইখানটা আমি যদি যাই তাহলে আমি বুঝতে পারবো যে ধরুন এইটা হচ্ছে আপনার 2015-র যে গেজেট, 2015 সালে ধরুন জুলাই 15 যে গেজেট ছিল প্রাইমারির, সেই গেজেটে পরিষ্কারভাবে ওই যে একাডেমিক ওইখানটা সুন্দরভাবে দেওয়া আছে। আমি একটু স্কিপ করে যাচ্ছি ভিডিওটা। এই যে এখানে আসি, আমি এইখানটাতে এলেই কিন্তু আমি সব বুঝতে পারবো। এটা হচ্ছে আগের গেজেটটা, আগের মতোই রয়েছে সব কিছুই। এখানটা দেখুন যে এই যে এইটা আপনার যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি রয়েছে, সেই অ্যাক্টিভিটিতে কি কি পড়ছে দেখুন। সেটার মধ্যে রয়েছে গেমস অ্যান্ড স্পোর্টস রয়েছে, ন্যাশনাল ক্যাডেট ক্রপস অর্থাৎ এনসিসি যদি থাকে কেউ সে 1 পাবেন, আর্টস অ্যান্ড লিটারেচারে যদি কারো সার্টিফিকেট থেকে থাকে সে 1 পাবে, পারফর্মিং আর্ট বা ড্রামার যদি কারো সার্টিফিকেট থাকে 1 পাবে, মিউজিকের জন্য 1, টোটাল হচ্ছে 5 নম্বর। এবারে হচ্ছে আপনার কি ধরনের সার্টিফিকেট লাগবে সেটা দেখুন। এখানে এই যে 4 নম্বর পয়েন্টটা রয়েছে সেখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া আছে কিভাবে কে নাম্বারটা পাবেন আপনারা। তো
বলছে দেখুন যে এ সার্টিফিকেট অফ রিপ্রেজেন্টেশন ইন দ্য স্টেট, ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল লেভেল গেমস অর স্পোর্টস issued by the competent state government or central government authorities or agencies shall be awarded one. অর্থাৎ যাদের স্টেট লেভেলের বা যা স্টেট বা ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল লেভেলের গেমস বা স্পোর্টসের কোনো সার্টিফিকেট থাকবে সেই কম্পিটেন্ট অথরিটির দ্বারা, তারাই কিন্তু এই গেমসের যে নাম্বার রয়েছে সে 1 নম্বর পাবে। মিনিমাম এ সার্টিফিকেট যদি থাকে আপনার এনসিসি, তাহলে আপনাকে 1 নম্বর দেওয়া হবে। তারপরে এ সার্টিফিকেট দ্যাট এনি এসে, স্টোরি, শর্ট স্টোরি, ড্রামা, পোয়েট্রি রিটেন বাই দ্য ক্যান্ডিডেট সিলেক্টেড ফর publication in the state level or national newspaper or magazine certificate along with copy of publication shall be submitted. হ্যাঁ, অর্থাৎ আপনি যদি কোনো রকমের প্রবন্ধ, ছোট গল্প বা ড্রামা, নাটক, কবিতা এসব আপনার যদি সেই লেখা কোনো সিলেক্টেড হয় এবং সেটা যদি কোনো স্টেট লেভেল বা ন্যাশনাল লেভেলের কোনো নিউজ পেপার বা ম্যাগাজিনে ছাপা হয়ে থাকে বা বের হয়ে থাকে, এবং কিন্তু অবশ্যই তার সার্টিফিকেট এবং পাবলিকেশন অফ দ্য সার্টিফিকেট অ্যালং উইথ দ্য কপি অফ পাবলিকেশন, মানে সেই পেপারটা আর কি, সেটা কিন্তু আপনাকে সেখানে দেখাতে হবে, তাহলে আপনাকে 1 নম্বর দেওয়া হবে। আর একটা কি দেখুন, যে সার্টিফিকেট দ্যাট দ্য ক্যান্ডিডেট হ্যাজ অবটেইন প্রফিসিয়েন্সি ইন পারফর্মিং আর্ট ড্রামা ইস্যুড বাই দ্য ন্যাশনাল স্কুল অফ ড্রামা or by the state government or central government shall be awarded. অর্থাৎ আপনারা কিন্তু এই ন্যাশনাল স্কুল অফ ড্রামা অথবা স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যাওয়ার্ডেড যদি সার্টিফিকেট থেকে থাকে তাহলে কিন্তু আপনি পাবেন 1 নম্বর। আর শেষেরটা, অর্থাৎ শেষেরটা রয়েছে সার্টিফিকেট দ্যাট দ্য ক্যান্ডিডেট হ্যাজ অবটেইন প্রফিসিয়েন্সি ইন মিউজিক অর ইনস্ট্রুমেন্টাল মিউজিক ইস্যুড বাই দ্য স্টেট গভর্নমেন্ট অর সেন্ট্রাল গভর্নমেন্ট শ্যাল বি অ্যাওয়ার্ডেড 1 মার্কস। অর্থাৎ আপনার মিউজিকের ক্ষেত্রেও যদি আপনার ন্যাশনাল লেভেলে বা স্টেট লেভেলে কোনো সার্টিফিকেট থেকে থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই 5 নম্বর পাবেন। তাহলে এই ক্ষেত্রে যদি আপনাদের যার যেটা থাকবে সেটা নাম্বারটা পাবেন। আর আপনাদের এরপরেও যদি কোনো রকমের বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু আপনি নাম্বারটা পাচ্ছেন, নাম্বারগুলো আপনারা নিজেরা যোগ করে নেবেন। আগে যেমন বললাম, আমি এখান থেকে আরেকবার বলে দিই যে ধরুন আপনি এই মাধ্যমিকে 60% নাম্বার পেয়েছেন, তাহলে এই 5-এর 60% করুন। সরি, এখানটা আমি অন্যরকমভাবে বলে দিই, একটু ধরুন 5-এর 70% করুন। 70%, 5-এর 70% মানে কত? 3.5। এই 3.5 নাম্বার আপনি পাচ্ছেন। যদি কারো মাধ্যমিকে 70% নাম্বার থাকে তাহলে আপনি পাচ্ছেন 3.5 নম্বর। নিজেরা পার্সেন্টেজগুলো বার করে নেবেন। 3.5। আবার ধরুন উচ্চ মাধ্যমিকে আপনার 10-এর মধ্যে আপনি উচ্চ মাধ্যমিকে আপনার ধরুন 70% নাম্বার আছে, তাহলে আপনি পাবেন 7। 70%, 10-এর 70% 7 হয়। আর ট্রেনিংয়ে আপনার ধরুন ডিএলএড এর নাম্বার আপনি যদি সেখানেও যদি 80% নাম্বার থাকে তাহলে এখানে পাবেন আপনি 12 পেলেন, এখানটাতে 12 নম্বর পাচ্ছেন। লেখা যাচ্ছে না, এখানটা খুব অসুবিধা হচ্ছে। এখানে পেলেন আপনি 12 নম্বর যদি এটার। আর টিচার এলিজিবিলিটি টেস্ট, অর্থাৎ আপনার এখানে 5 নম্বর দেওয়া আছে। আপনি 150-র মধ্যে যদি আপনি 120 পান, 150-র মধ্যে যদি আপনি 120 পান, তার মানে 80% হচ্ছে। এই 5-এর 80% বার করুন। 5-এর 80% মানে হচ্ছে 4 দিয়ে এই কটায় 4, তাহলে এই কটা আপনার যোগ হচ্ছে। এখানে 3.5, এখানে 7, মানে 7 আর 3-এ 10.5, 10.5, 10 আর এদিকে 12, মানে 22, 22 আর 4-এ 26, মানে আপনার হচ্ছে 26.5। এই নাম্বারটা আপনি কিন্তু নিজে নিজে ক্যালকুলেশন করে নিতে পারবেন। তো এইভাবে নিজে নিজে নাম্বার বার করে নিন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আর ইন্টারভিউর জন্য আপনারা নিজে নিজে একটা করে ডেমো তৈরি করে রাখবেন। যদিও ইন্টারভিউ বোর্ডে আপনাকে বলে দিতে হতে পারে যে আপনি এই বিষয়ে পড়ান, তবুও আপনারা 1 থেকে 5 পর্যন্ত যে বাংলা বা ইংরেজি বা অঙ্ক বা পরিবেশ সমস্ত কিছুর ওপরই কিন্তু আপনারা একটা করে ডেমো তৈরি করে রাখুন। আপনাকে হয়তো বলে দিল যে বোর্ডে যে আপনি
বাচ্চাদের শূন্য ধারণা কিভাবে দেবেন, আপনাকে কিন্তু সেখানে কিন্তু সেইটা বোঝাতে হবে।